স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া 25 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী কটেজ, মাইক্রো এবং ক্ষুদ্র খাতের নারী উদ্যোক্তারা আগের চেয়ে বেশি জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। আজ আমরা আলোচনা করবো এসএমই খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে জড়িত রয়েছেন নারী উদ্যোক্তা নাসরিন ফাতেমা আওয়াল এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও নারী উন্নয়ন বিভাগের প্রধান ফারজানা খান। ফারজানা খান এবং ফাতেমা আওয়াল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আছি ভালো, চলছে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি নারী উদ্যোক্তাদের নিয়ে। সেন্ট্রাল ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে যেখানে বলা হচ্ছে যে জামানত ছাড়া 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনাকে এটা আগেও আসলে ছিল, কিন্তু নির্দেশনা আকারে এসছে বাংলাদেশ ব্যাংক থেকে। এই নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন নারী উদ্যোক্তাদের জন্য? আসলে আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ। আর সেন্ট্রাল ব্যাংক কিন্তু সবসময় উদ্যোগ নিচ্ছে নারী উদ্যোক্তাদেরকে কিভাবে আরো উপরের দিকে এগিয়ে নিয়ে যায়, কিংবা তাদের কি করে তারা বিজনেসে সম্পৃক্ত হতে পারে। তো এটা সত্যি বলবো যে এটা একটা খুবই ভালো উদ্যোগ। তবে আপনার এটা দেখতে হবে যে আগেকার মতো সবসময় কিন্তু দিয়ে আসছে সেন্ট্রাল ব্যাংক, অনেকেই বলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো রিল্যাক্টেন্ট, তারা কিন্তু দিচ্ছে না। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি যেটা জানি, উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি বলছি যে আমাদের জানা যে ওনারা আসলে সত্যিকার অর্থে যেই মহিলাদের পাওয়ার কথা, যেই নারীদের, তারা ঠিক মতো পাচ্ছে না। এবং এই উদ্যোগটা আমি বলবো স্বাগত জানাই। এবং তার সাথে আমি বলবো যে আমরা যারা নারী সংগঠন আছে, বাংলাদেশে তো কয়েকটা নারী সংগঠন আছে, তাদেরকে যদি সম্পৃক্ত করে, কারণ কি আপনি কাকে দিচ্ছেন লোন? আগের মতোই হয়তো দেখা যাবে যে যাদের দরকার নেই বা এই লোনটা যাদের জন্য, তারা পাচ্ছে না, পাচ্ছে অন্য কেউ, পাচ্ছে ঠিকই, কিন্তু সেরকম উদ্যোগ তারা পাচ্ছে না যাদের উদ্দেশ্যে এটা করা হয়েছে। তো সেখানে এতগুলো মহিলারাও কিন্তু একটু রিল্যাক্টেন্ট থাকবে যে ব্যাংকের কাছে সরাসরি যেতে, অনেকেই যাবেন না বা বুঝবেন না। তো সেখানে আমি বলবো যে ব্যাংক যদি এই নারী উদ্যোক্তাদের যে ফোরামগুলো আছে এগুলোকে যদি সম্পৃক্ত করেন, তাহলে আমার মনে হয় যে এটা যেটা চাচ্ছেন ব্যাংক, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ধন্যবাদ ফারজানা খান। আপনাকে জানতে চাচ্ছি যে এই যে নির্দেশনা জারি করা হলো যে 25 লাখ টাকা জামানতবিহীন, আগেও যেটা ছিল যে সামাজিক জামানতের কথা বলা হচ্ছিল বা গ্রুপ জামানতের কথা বলা হচ্ছিল, এটার সাথে এই বর্তমান নির্দেশনা আগের সাথে কি পার্থক্য আছে? পার্থক্য অবশ্যই আছে। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানের জন্য। তারপরে যেটা হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের দেশের নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়ার বিষয়। তো আগে যেটা ছিল যে 25 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক চাইলে নারী উদ্যোক্তাদেরকে ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে ঋণ দিতে পারে, এই সাথে জামানত হিসাবে গ্রুপ এবং সামাজিক জামানতও নিতে পারবে, ব্যাংক নিতে পারবে। কিন্তু এখন এই বিষয়টাকে গতিশীল এবং ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে সেটা সরাসরি নির্দেশনা প্রদান করা হয়েছে যে শুধুমাত্র ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে ব্যাংক 25 লক্ষ টাকা পর্যন্ত নারী উদ্যোক্তাদেরকে দিবেন। এবং এখানে এই ক্ষেত্রে আগের সাথে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে সামাজিক ও গ্রুপ গ্যারান্টির কথা বলা হয়নি। নারী উদ্যোক্তারা নিজেই যদি যোগ্য বলে বিবেচিত হয় 25 লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য, সেক্ষেত্রে তারা তাদের পার্সোনাল গ্যারান্টি একেবারে প্রথম উদ্যোক্তা যিনি একেবারে প্রথম কাজ করছেন এই ক্ষেত্রে, নাকি যিনি ইতিমধ্যে উদ্যোক্তা হিসেবে? এবং এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার, এটা বাংলাদেশ ব্যাংকের একটি পুনরঅর্থায়ন স্কিম আছে, অর্থাৎ রিফাইন্যান্স। তার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা এই রিফাইন্যান্স অর্থায়নের আন্ডারে আছেন, সেই রিফাইন্যান্সের ঋণগুলাই 25 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে নিতে পারবেন। ধন্যবাদ নাসরিন ফাতেমা আওয়াল। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে সঠিক লোক খুঁজে পাওয়াটা একটু কঠিন। আমরা এটাও বিভিন্ন সময় শুনেছি ব্যাংকের কাছে তারা আসলে ঠিক বুঝতে পারেন না কাকে তারা লোন দিচ্ছেন, কারণ অনেক সময় নতুন যখন প্রজেক্ট আসে তারা প্রজেক্ট প্রোফাইলে বুঝতে পারেন না। এটা কি তাহলে উদ্যোক্তার মাধ্যমে, আমি বলছি সংগঠনের মাধ্যমে বাড়তি সুবিধা, নাকি সেক্ষেত্রে কি আবার এই প্রশ্ন আসতে পারে কিনা যে আমি তারা একটু সংগঠনের সাহায্য ছাড়া কেন আমি কি পেতে পারি কিনা, সেই প্রশ্নটা আসতে পারে কিনা আবার? হ্যাঁ, এই প্রশ্ন যেটা আপনি বললেন আসতেই পারে। তো আমার কথা হলো যে দুটোই থাকলে হয়, যে যদি সংগঠনগুলোকে সম্পৃক্ত করে, কারণ এতগুলো নারী সংগঠন এখানে, তাদের কিন্তু অনেক নারী আছে তাদের সাথে,
মহিলা উদ্যোক্তা আছে। আচ্ছা, আচ্ছা। তো তারাও জানবে, তাদের সংগঠনের মাধ্যমে তারাও জানতে পারবে যে ওকে আমাদের সংগঠন, কিংবা আমি যদি একটা সংগঠনের সাথে থাকি, আমার পাশে হয়তো কেউ নেই, আমার পাশে বাড়ি হয়তো সংগঠনের সাথে নেই, কিন্তু সে নারী উদ্যোক্তা, আচ্ছা, সেও হয়তো আমার থেকে জানলো, সেটাও হয়। আবার সরাসরিও যেতে হবে, আমি এটাই বলছি না যে একদম শুধু Absolutely, নারী সেটাই। উদ্যোক্তাদের দিতে হবে। এবং এটার সাথে আমি আরেকটা অ্যাড করতে চাই যে এটা সত্যি একটা খুব ভালো উদ্যোগ, এবং আমি খুব আশাবাদী যে এই উদ্যোগটা সাকসেসফুল হবেই এবং অনেক নারী এগিয়ে আসবেন। তো তার সাথে কিন্তু আমি বলবো যে এখন ট্রেনিংটা নারীদের জন্য Training কিন্তু তো অবশ্যই ট্রেনিংটা লাগবে। খুবই দরকার। তো তার আগে এবং- আমরা এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত শুনবো, তার আগে নেবো একটা বিরতি। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি আবারও আলোচনায়। নাসরিন আউয়াল মিন্টু, আপনি বলছিলেন যে প্রশিক্ষণের দরকার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রশিক্ষণ দরকার, কিন্তু প্রশিক্ষণটা আসলে ঠিক কারা দেবে? আসলে প্রশিক্ষণটা তো আপনার এসএমই ফাউন্ডেশন আছে, হ্যাঁ, আর ফাউন্ডেশন তারপরে নিশ্চয়ই আছে। আমাদের যে অর্গানাইজেশন গুলো আছে মহিলাদের, তাদেরকেও এই প্রশিক্ষণে সম্পৃক্ত করা উচিত, তারাও দিতে পারে। কারণ আমরা অনেক দক্ষ, অনেক বছর থেকে আমরা কাজ করছি। আর সেখানটা আরেকটা জিনিস আমি বলবো যে প্রশিক্ষণ কিন্তু দেয়া হচ্ছে, আগেও দেয়া হয়েছে, এবং আমি আশা করবো এবার আরো বেশি হবে প্রশিক্ষণগুলো। তবে তার সাথে যদি আপনার এই লোনের ব্যাপারটা সাথে সাথে যদি না হয়, তাহলে কিন্তু আপনার এই প্রশিক্ষণ নিয়ে অনেক নারী অনেক প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু সবাই কিন্তু উদ্যোক্তা হয়নি, হতে পারেনি। এটা না যে তাদের ইচ্ছা নাই, কিন্তু তারা বুঝতে পারছে না কোথায় যাব। আমার টেকনিক্যাল know-how আমি জানি এই প্রোডাক্ট আমি বানাতে পারবো, বা আমার আছে স্কিলড আমি, কিন্তু আমার জায়গা নেই। সেটা একটা বড় বিষয় নিশ্চয়ই। সেটাও একটা বিরাট বিষয়, যেগুলো মাথায় রেখে আমার মনে হয় এই স্কিমটাকে যদি আরেকটু সুন্দর মতো সাজানো হয়, এবং এখানে যদি আমাদেরকে সংগঠনগুলিকে সম্পৃক্ত করা উচিত, অবশ্যই। আমি মনে করি। অবশ্যই। ধন্যবাদ। ফারজানা খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রশিক্ষণের কথা বলছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে আরেকটা বড় বিষয় থাকে যে মার্কেটিং, বাজারজাতকরণ। শুধু তুমি পণ্য তৈরি করলেই হবে না, আসলে বাজার কিভাবে নেবেন সেই বিষয়টাও আসলে খুব বড় একটা ভূমিকা রাখে একজন মানুষের পক্ষে, তা সেখানে সফল এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠবার ক্ষেত্রে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য কি আপনারা তো নিশ্চয়ই প্রশিক্ষণ দিচ্ছেন, অবশ্যই মার্কেটিং এর ক্ষেত্রে কোনো সহায়তা দেন কি? আমরা মার্কেটিং এর ক্ষেত্রেও সহায়তা দিচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আপনার এই ঋণটা পাওয়ার জন্য তো আপনাকে যোগ্য হওয়ার জন্য রেডিনেসের দরকার নারী উদ্যোক্তাদেরকে, এবং সেটার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার। এর সাথে মানে কম্পিটিটিভ হওয়ার জন্য মার্কেটিং এর ফ্যাসিলিটি এবং কিভাবে মার্কেটিং এ আসতে হয়, এই নিয়ে আমরা এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা যেটা করছি, আপনারা জানেন হয়তোবা, প্রতি বছর আমরা একটি জাতীয় পর্যায়ের মেলা করছি। এই কয়দিন আগেই মার্চ মাসে আমাদেরটা হয়ে গেল, এবং 200 সারা বাংলাদেশ থেকে 163 জন নারী উদ্যোক্তা ছিলেন। মোট স্টল ছিল আমাদের 200টি। এবং আমাদের এই মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সম্পূর্ণ স্বদেশি পণ্য রাখি, এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্লাস্টার থেকে আমরা খুঁজে খুঁজে একটু অন্য ধরনের দেশীয় প্রোডাক্টের ব্যাপারে গুরুত্ব দেই। এর বাইরে আমরা আঞ্চলিক পর্যায়েও মেলা করে থাকি। এই বছরে আমরা 9টা মেলা করে ফেলেছি, এটা একটা পোর্শন। আর আমরা এক্সপোর্টের ব্যাপারে সহায়তা করার জন্য নারী উদ্যোক্তাদেরকে ইপিবি বা অন্য নিজেরা চেষ্টা করে বিদেশে ফেয়ারে অংশগ্রহণের ব্যবস্থা করে থাকি। আরেকটা যেটা হচ্ছে যে আমরা ম্যাচ মেকিং প্রোগ্রাম করি বায়ার এবং সেলারদের, প্রতিষ্ঠিতরা যারা আসতে চায়, মার্কেটিং এর সুবিধা চায়, এবং তাদের প্রোডাক্ট নিয়ে আমরা সাজেশন দেই প্রদর্শনীর মাধ্যমে। আচ্ছা। এর বাইরেও আরো অনেক ধরনের আছে, আইসিটির মাধ্যমে, ই মার্কেটিং এর মাধ্যমে মার্কেটিং করা, এই ট্রেনিং গুলো দিয়ে থাকি। ধন্যবাদ। নাসরিন ফাতেমা আউয়াল, আপনার কাছে বিষয় জানতে হচ্ছে যে আমরা যখন নারী উদ্যোক্তার কথা বলি, তখন কিন্তু খুব আমাদের কিছু স্টেরিওটাইপ ধারণা থাকে যে ঠিক আছে, পোশাক নিয়ে কাজ করো, বুননের কাজ করো, কিন্তু এইখান থেকে আসলে বেরিয়ে যায় নারী উদ্যোক্তা মানেই ছোট ক্ষুদ্র নারী উদ্যোক্তা মানেই যে শুধুমাত্র কাপড়ে কাজ করবে তা না। অন্য ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি আসলে নারীদের জন্য, সেইটা আসলে আমি জানতে চাই। সেটার আগে আমি একটু, আপনি যেহেতু মার্কেটিং আউটলেটের কথা হ্যাঁ, বললেন, please, আমি please. একটু শেয়ার করি যে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওরা কিন্তু একটা মার্কেটিং আউটলেট আছে তাদের, সেউতি নাম, এবং সেটা কলাবাগানে। আর সেখানে আমরা কিন্তু শুধু যে আমাদের ওয়েবের সদস্যরাই প্রোডাক্ট রাখবে তা না, যে কোনো মহিলাই তাদের তৈরি প্রোডাক্ট এখানে এনে রাখতে পারে। আমরা মার্কেটিং, আমরা সেল করে দেই, এবং তাদের সেটা তারা ন্যায্য পাওনা তারা নিয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু একটা বিরাট দিক। এখন আমি বলবো যে গভর্নমেন্ট যদি একটু সেউতিকে একটু সাহায্য করে, এবং তাহলে আমার মনে হয় যে সেউতিটা আর একটু স্ট্রেনদেন হবে। নিশ্চয়ই। কারণ কোনো কিছু একলা সম্ভব না, একবারই একবারে সম্ভব না, ইয়ে। এটা অবশ্যই না। তো সেটা একটা যে সেখানে আমরা যে কোনো মহিলাই তাদের পণ্য নিয়ে আসতে পারে। অতএব মার্কেটিং এর জন্য আমরা সাহায্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এখন আমাদের সাহায্য দরকার। আর আমি জানতে আর চাচ্ছিলাম যেটা যে- বললেন আপনি যে
শুধু আমরা কি বননি করব, অ্যাকচুয়ালি মহিলারা তো কিছু জানতো না যে তারা যে একজন উদ্যোক্তা। এটার জন্য তারা ওই যে গতানুগতিক সব হ্যান্ডিক্রাফটস করতো, তারপরে আপনার পিকল বানানো, এগুলি মাঝে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা যখন এই সেক্টরে চলে এসছে এবং সেটা জানে যে আমি উদ্যোক্তা, আমি একজন বিজনেস পার্সন, তো এখন কিন্তু তারাও যাচ্ছে যে উপরে উঠতে। যেরকম একজন মহিলা আপনার এই যে বুটিকের কাজ করতো, আচ্ছা, হঠাৎ দেখে একদিন এসে সে আমাকে বললো যে আমি সিএনজি স্টেশন দিব। খুবই ভালো। তো হ্যাঁ, শুনে তো আমি প্রথম বিলিভ, আর সত্যি কথা বলতে কি আমি বিশ্বাস করিনি যে পারবে কিনা, আমার একটু ইয়ে ছিল। তারপরে দেখলাম যে না, সে সব কাগজপত্র নিয়ে ব্যাংকে গেল, ব্যাংকে যেয়ে ব্যাংক কিছুতেই তাকে সাহায্য করতে রাজি না। আচ্ছা, তারপরে সে আবার আসলো আমাদের কাছে, আমরা যে আবার ব্যাংকের সাথে কথা বললাম এবং তার সিএনজি স্টেশন খুবই ভালো চলছে। তো পারবে না যে তা না, মহিলাদের কিন্তু সাহায্য দিতে হবে, দিক নির্দেশনা দিলে ডেফিনেটলি তারা উঠে আসতে বাধ্য এবং উঠে আসবে। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি পরে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। নিচ্ছি একটি বিরতি। আমরা স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশালা। আজ আমরা আলোচনা করছি এসএমই খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন নারী উদ্যোক্তা নাসরিন ফাতেমা আওয়াল এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং নারী উন্নয়ন বিভাগের প্রধান ফারজানা খান। মিস খান এবং ফাতেমা আওয়াল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ফারজানা খান, আপনার কাছে আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা জারি করেছে, আর আরেকটি ক্লজে বলা হচ্ছে যে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে পুনঃঅর্থায়নের ভিত্তিতে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে প্রকৃতি এবং উৎপাদিত পণ্য এবং সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার এবং কাস্টমার সম্পর্কের ভিত্তিতে জামানতবিহীন প্রয়োজনে 10 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। এই যে নতুন উদ্যোক্তার কথা বলছি আমরা, এক্ষেত্রে নতুন উদ্যোক্তারা আসলে যে কতটা প্রস্তুত, একজন নতুন উদ্যোক্তা বুঝবেন কি করে তিনি যে ঋণ নেওয়ার জন্য প্রস্তুত, সেটা আসলে কিভাবে বুঝবেন? ঋণ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। না হলে যেটা হয় যে আমরা হতাশ হয়ে যাই, ব্যাংকে যে দিচ্ছে না, সার্কুলার মানছে না। আসলে রেডিনেসেরও একটা বিষয় আছে। তো এই রেডিনেসটা করতে হলে যে প্রথমত তাদেরকে যে ব্যাংকে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো ওটা অবশ্যই তৈরি করে নিতে হবে। একদম মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমরা ট্রেড অ্যাসোসিয়েশনের মাধ্যমেও জানিয়ে থাকি। এছাড়া আমরা এসএমই ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রোগ্রামে আমরা এই রেডিনেসগুলো বলি, ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট, এই জাতীয়। এবং সে তো ধরেন যে এইখানে নতুন উদ্যোক্তার একটা ডেফিনেশন আছে বাংলাদেশ ব্যাংক থেকে, যে নতুন উদ্যোক্তা বলতে এই প্রকল্পের বাইরের পূর্বে তার আর কোনো প্রকল্প ছিল না এবং এই প্রকল্পে সে ইতিমধ্যে কোনো ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি, ঋণ বা বিনিয়োগ পায়নি। তো সেই ক্ষেত্রে তাকে তো অলরেডি প্রোডাকশনটা শুরু করছে আমরা ধরে নিব, বা শুরু করতে যাবে। তো আর আপনি যেটা বলছেন যে আর এইটা করার জন্য তার কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র, পারমিশন ছাড়া তো সে শুরু করতে পারবে না, এটাই মোটামুটি। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। নাসরিন আওয়াল মিন্টু, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে রেডিনেসের কথা বলছি, একজন উদ্যোক্তা হিসাবে আপনার কি মনে হয় যে আসলে মানুষের কোন দিকটা বেশি প্রস্তুত থাকা প্রয়োজন তিনি যদি উদ্যোক্তা হতে চান, এবং বিশেষত যদি নারী উদ্যোক্তা হন? তার তো স্কিল থাকতে হবে, যেটা করবে সেটা জানতে হবে যে জিনিসটা কিভাবে তৈরি হয় বা তৈরি করা যায়, সেই স্কিলটা তার অবশ্যই থাকতে হবে। এবং সে যে বিজনেসটাতে আসছে সেটা তার বুঝতে হবে যে এটা বিজনেস, ব্যবসা, এটাতে সময় দিতে হবে, এটা সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। আর যেটা নাকি বলছেন যে ব্যাংক থেকে যে লোনটা, তো আমি জানি আমি স্কিলড, আমার সব আছে, আমি এই জিনিসটা বানাতে পারি, এখন আমার লোন হলেই আমার হয়ে যায় না। তখন যখন নাকি সে ব্যাংকে যাচ্ছে, আসলে এটা ইজি না, ইটস ট্রু যে বললেই হয়ে যায় না। তো ব্যাংকে যখন যাচ্ছে, ব্যাংকেও তো কাগজপত্র তার ফিল আপ করতে হবে, ব্যাংকেও খেয়াল রাখতে হয় টাকাটা রিকভারি হবে কিনা, কিভাবে হবে। হ্যাঁ, সেটা একটা। আবার হ্যাঁ, ফারজানা যেটা বললো যে আপনার কাগজপত্রের ব্যাপারে জেনে আসতে হবে, কিছু তো তারা জেনে যাচ্ছে, ঠিকই আছে, লোন যখন নিতে যাবে। কিন্তু আবার হয় কি, ব্যাংকে গেলে এত কাগজ হয় যে অনেক কিছু তারা জানেও না, বুঝিও না। কারণ আমি একজন নতুন উদ্যোক্তা, তো আমার তো আমি জানি না, কখনো আমি এটা করিনি, তো অনেক কিছু আমাকে ফিল আপ করতে হচ্ছে। তো সেই কাগজগুলো যদি ব্যাংক থেকে ব্যাংকাররা সত্যিকার অর্থে যদি লোন দিতে চান, তাহলে আমার মনে হয় সেই কাগজগুলো তাদেরকে বুঝিয়ে দেয়া, সঙ্গে নিয়ে সেগুলো ফিল আপ করা, তারপরে তারা অর্থের জন্য ডেফিনেটলি আমি মনে করি যে পাবে। আর তার সাথে আরেকটা জিনিস, যে অর্থ পেলেই তো হবে না, আমি স্কিল, আমার অর্থ আছে, কিন্তু আমার জায়গা, সেটা তো একটা বড় ব্যাপার, বড় বিষয়।
জায়গার ক্ষেত্রে যেটা হয় এখন অনেকেই যেটা করছেন যে অনলাইন ভিত্তিক কাজ করছেন, এটা এর ফলে কিছুটা সুবিধা হয়েছে যে একটা স্টোর রুম হয়তো নিতে হচ্ছে না, যেটা অনেক খরচ, অনলাইনে ব্যবসা করতে পারছেন। অনলাইনের ক্ষেত্রেও কি আপনারা আপনাদের যারা উদ্যোক্তা আছেন তাদের কোনো সাহায্য করছেন কিনা, বাড়তি কোনো? অবশ্যই সাহায্য করছি, কিন্তু অনলাইনে কিছু জিনিস কিছু প্রোডাক্ট যাচ্ছে, কিন্তু একটা জিনিস যে অনেক প্রোডাক্ট আছে আপনার অনলাইনে দিচ্ছেন কিন্তু জায়গা দরকার। আচ্ছা, আমার তো একটা ওয়্যার হাউস আসলে লাগে। হ্যাঁ, একটা ইয়ে তো দরকার আমার, যে এক জায়গায় তৈরি করতে হবে, জিনিসগুলো রাখতে হবে, এবং এট সেম টাইম আমি আমি অনলাইনে আমি ব্যবসা করছি, সেটাও একটা শোরুম আমার না থাকুক, কিন্তু আমার একটা জায়গা থাকতে হবে। তো ইপিজেডে যে কিছু নারী উদ্যোক্তাদের জন্য যে কিছু অ্যালটমেন্ট করা হয়েছে, তো সেগুলো যদি সত্যিকার অর্থে ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি দেয়া হয়, তাহলে তাদের ওই গ্যাস ইলেকট্রিসিটি চিন্তা করতে হবে না, জায়গার চিন্তা করতে হবে না। তো জায়গা তৈরি একটা জায়গা পেল, তাতে করে তাদের কাজ করার স্পৃহা আরো বেড়ে যাবে এবং পারবে তারা এগিয়ে যেতে। ধন্যবাদ। ফরজানা খান, আপনাকে জানতে চাচ্ছি তথ্য প্রযুক্তি ব্যবহারটা আসলে কতটা গুরুত্ব দেন আপনারা যখন আপনারা প্রশিক্ষণ দেন? অবশ্যই আমরা এটাতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমাদের এসএমই ফাউন্ডেশনে আইসিটি আলাদা একটি বিভাগ আছে যারা নিরন্তর কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা নারী উদ্যোক্তা উন্নয়ন বিভাগ থেকেও আমরা নারীদেরকে তথ্য প্রযুক্তির ব্যাপারে মানে বলে আসছি, কারণ আপনি জানেন যে মার্কেটিং বা অন্য যে কোনো বিষয়ে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পক্ষে কিন্তু সম্ভব না যে একটা বড় বিলবোর্ড একটা টিভির মাধ্যমে মার্কেটিং করা। তো এই যে অনলাইনে আপনি যেটা বলছিলেন ওটার মাধ্যমে আমরা মার্কেটিং এর সহায়তা দিই, এবং আপনি জেনে খুশি হবেন যে পুরা বাংলাদেশে আমরা 3000 নারীকে এই বিষয়ে ট্রেনিং দিচ্ছি, এবং এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের সাথে আমরা জয়েন্টলি করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নাসরিন আলম মিন্টু, আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্র বা সেক্টর এই মুহূর্তে পটেনশিয়াল বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য? হ্যান্ডিক্রাফট কিন্তু সবসময় আছে, থাকবে, এটা কিন্তু থাকবেই, আর একটু বেটার হওয়া দরকার, স্ট্যান্ডার্ডটা হাই হওয়া উচিত। এই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই এই জায়গাটাতে একটু দৃষ্টি দিতে, কারণ সব দেশেই নিজস্ব একটা প্রোডাক্ট আছে, নিজস্ব একটা হ্যান্ডিক্রাফটস আছে, সো এটার উপরেও গুরুত্ব দেওয়া উচিত। এবং এছাড়া আপনার যে পিকল বানানো হয়, সেটাও আমি বলবো, পাপড় পিকেল এগুলিও কিন্তু একটা বড় বড় বাজার আছে এটা, বিদেশিও। তো অতএব এইগুলোর দিকে অবশ্যই দৃষ্টি দেয়া। তারপরে আপনার আছে ওই যে কি বলে ওই কিছু পার্টস তৈরি করা। আচ্ছা আচ্ছা, না ওই যে পার্টস মানে আপনার ইলেকট্রনিক্স, ছোট ছোট কম্পিউটারের, হ্যাঁ স্পেয়ার পার্টস, যে ওগুলোর উপরেও আমার মনে হয় নারীদেরকে প্রশিক্ষণ দিলে ভালো হবে, ভালো করতে পারবে। প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের জন্য আসলে আপনারা কোনো কাজ করেন কিনা? জি, আমাদের সময় বেশি নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এসএমই ফাউন্ডেশন থেকে আমরা প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের উপর কাজ করে যাচ্ছি। যে আপনি যেটা বলেন যে একই ধরনের প্রোডাক্ট অর্থাৎ বুটিক এগুলোরও দরকার আছে, কারণ এগুলো আমাদের ট্র্যাডিশন। এর বাইরেও আমরা লেদার অর্থাৎ পাট, এগুলার পাটজাত পণ্য এগুলোর উপর গুরুত্ব দিয়ে থাকি। এবং আমাদের একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় যে আমরা ডে কেয়ার সেন্টারের জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যেটা একদিকে আমাদের দেশের মতো ব্যস্ত মহিলাদের জন্য প্রোডাক্ট ডাইভারসিফিকেশনেও সাহায্য করবে, হ্যাঁ উদ্যোক্তারাও সুবিধা পাবে, তারা নতুন এসে যেতে পারবে। আর এই জন্য আমরা পলিসি লেভেলেও কাজ করে যাচ্ছি, যে ট্রেড লাইসেন্সের। ফারজানা খান, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। নাসরিন ফাতেমা আওয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।